হ্যালো বন্ধুরা, চলে আসলাম পুরীর ব্লগে লাস্ট ভিডিও পার্ট 5। এই যে লাস্ট দিনের আমাদের পুরীর স্নান করা। এই যে আমার ভাই বউ পুচকিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমার মেয়ে স্নান করছে। এই যে লাস্ট দিন আমার বড়দি নেমেছে জলে, এতদিন নাবিনি। এই যে ভাই বউও একদিন পর পর নেমেছে, ও নাবিনি। এই যে বলছি বলে তাকিয়ে দেখছে। এই যে পুটুলিটা আমাদের ডেলি স্নান করেছে, খুব এনজয় করেছে। দেখো বন্ধুরা, আমি কথা বলছি বলেও আমাকে হাই হ্যালো করছে। এই যে আমার মেয়ে, হাজবেন্ড, এই যে ভাইপো, ওরা খুব এনজয় করছে, মনটাও খারাপ। দেখো বন্ধুরা, আমাদের তানবাবু লাফালাফি করছে আর ঢেউ দেখলেই পালাচ্ছে আমার মেয়ে। এই যে আমাদের পুটুলি সোনা দাঁড়িয়ে আছে, দিদি ভাইয়ের বউ পুটুলি। ওকে ছেড়ে দিতে হবে, একা ও একাই স্নান করবে। ওর মা উঠিয়ে নিচ্ছে, ও যাবে না। দেখো মুখ পুচ্ছে, আবার জল লেগেছে বলে। দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম রাতে মার্কেটিং করতে। জামার দোকানে এসেছি, জামা কেনা হয়েছে, শাড়িগুলো কেনা হয়নি। শাড়িগুলো অপূর্ব সুন্দর, তোমরা দেখো। এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের জামা, মিডি, ছেলেদের হাফ প্যান্ট, পাঞ্জাবি, সমস্ত কিছু এই দোকানে পাওয়া যায়। তোমরা আসো, এসে ঘুরে ভালোভাবে কেনাকাটি দরদাম করে নিতে পারো। থেকে চলে আসলাম আর একটা অন্য দোকানে। ওই দোকানে এসে আমার মেয়ের জন্য মিডি দরদাম করলাম। ওর পছন্দ মিডি নেওয়ার, কিন্তু ওর মাপে একটাও মিডি পাচ্ছিলাম না। লাস্টের দিকে কি কিনবো, ওর বোনের জন্য, ওর জন্য একটা ফ্রক কিনলাম। দোকানদাররা অনেক চেষ্টা করেছে ওর মাপের জামা দেওয়ার জন্য, কিন্তু একটাও জামা ওর মাপে হচ্ছিল না। আর কোথায় নিয়ে আসলে মিডি? দেখো বন্ধুরা, কত রকম কালারের মিডি টপ ওরা বার করে করে দেখাচ্ছিল। ওর দিদির জগন্নাথের একটা টপ নিয়ে আমরা চলে আসলাম গাঙ্গুরাম সুইটস। জুপিটার হোটেলের পাশের দোকান থেকে আমরা গজা নিলাম। ওখানকার গজাগুলো খুবই ভালো, আমাদের খেয়ে টেস্ট করতেও দিয়েছিল। আমরা টেস্ট করে ওখান থেকে গজা নিয়েছি। তোমরা যদি কেউ ঘুরতে আসো, এই দোকান থেকে গজা নেবে। গজাটা অপূর্ব খেতে, সুন্দর, দামও ঠিক, মাপও ঠিক। গজাগুলোর রেট হচ্ছে 250 থেকে 500 টাকা কেজি। তোমার যেটা ভালো লাগবে তুমি খেয়ে চেক করে তুমি সেই গজাটাই নিতে পারো, তাতে তোমাদের কোনো আপত্তি নেই। এই যে আমাদের গাঙ্গুরামের গজা আমরা নিচ্ছি। গজাগুলো দেখো সিল প্যাক হচ্ছে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে প্যাকিং করছে গজাগুলো। গাঙ্গুরাম থেকে গজা নেওয়ার পর গাঙ্গুরামের পাশেই আর একটা গজার দোকান আছে, ওখান থেকেও আমরা কিছুটা গজা কেনাকাটি করেছি। ওখানকার দোকানদারগুলো আমাদের একটু করে টেস্ট করার জন্য দিচ্ছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা সেটাই পছন্দ করে নিতে পারো। এই দেখো বন্ধুরা, আমাদের চেক করতে দিচ্ছে। এই যে আমার হাজবেন্ড টেস্ট করে দেখছে। ওখানকার লোকেদের প্রত্যেকেরই ব্যবহার খুবই ভালো, পান্ডাদের ব্যবহারও খুব ভালো। আমার মা অসুস্থ বলে পান্ডারা সুন্দরভাবে আমার মায়ের হাত ধরে নিয়ে গিয়ে ভালোভাবে জগন্নাথের দর্শনও করিয়েছে। আমরা খুব সুন্দরভাবে জগন্নাথের দর্শন করতে পেরেছি। তোমরা একবার আসো, দেখো, খুবই এদের ভালো ব্যবহার। আসছি পরের দিন চলে যাবার ভিডিও। দেখো বন্ধুরা, ব্রিজের সামনে বালি দিয়ে কি সুন্দর মূর্তি বানাচ্ছে। আর্টিস্টটাকেও দেখো, এই যে আমার হাজবেন্ড গল্প করছে ওদের সাথে। তোমরা যদি মনে করো এদের কিছু দিয়ে সাহায্য করতে পারো, এত কষ্ট করে এরা বানাচ্ছে, আমরাও দিয়েছি।
এখন 10টা বাজে, আমরা এখন পুরীর স্টেশনে চলে যাব। তার আগে একটু সমুদ্র দর্শন করে নিলাম। এইখানে দর্শন করতে এসে আমার ভাইপোটা খুব ছটফট করছিল, বলছিল পম্পা আমাকে একবার একটু স্নান করতে নামাও। আমি বললাম এখন জামা প্যান্ট পরা হয়ে গেছে, তুই ভিজে যাবি। তখন বলছে না তুমি এরম করছো কেন। আমি বললাম চল আবার দিদিভাইকে নিয়ে আমরা আবার ঘুরতে আসবো। ও তাও নামবে, খালি বলছে এরম করছো কেন, চলো না যাই একটু স্নান করে নিই। আজকে জামা কাপড় আবার দিয়াকে নিয়ে আসবো যখন কোথায় চলে এলাম স্টেশনে। দেখো আমাদের বন্দে ভারত ট্রেন ঢুকছে, ওখানে যাব, কিছুটা একটু সেলফি ভিডিও সবাই মিলে আমরা নেব। এই যে আমাদের বন্দে ভারত ট্রেন, এই ট্রেনটা ছাড়বে 1:45 থেকে। এই যে আমার ভাইয়ের বউ যাচ্ছে ট্রেনে। লাগেজগুলো ভেতরে রেখে এসে আমরা বাইরে কটা সেলফি ভিডিও ফটো তুললাম। এই দেখো পুরো ট্রেনটার ছবি। এই ট্রেনটা থামবে পুরী থেকে গিয়ে হাওড়া। এই ট্রেনটার ভেতরটা তোমরা দেখো বন্দে ভারত। এই যে আমার ভাই মেয়ে সব দাঁড়িয়ে আছে, কে কোথায় বসবে সেইটাই ওরা ভাবছে। হাজব্যান্ড আমার পাশেই বসে আছে, হ্যালো হাই করছে। দেখো এই যে পেছন দিকটা দেখো, মেয়ে বোনকে টাটা দিচ্ছে, ও টাটা দিচ্ছে। এদিকে আমাদের পুতুলি ভাইজিটা ট্রেনে উঠে আনন্দে গান করছে। এই যে আমি। দেখো এদিকে আমার ভাই সেলফি নিচ্ছে। তার বাঁ সাইডেই রয়েছে আমার ভাইপো ভাই বউ। এখনও ট্রেন ছাড়িনি, এখন সবাই লাগেজ নিয়ে কে কোথায় রাখবে সব ঠিক করছে। ট্রেন ছাড়তে এখনও 10-15 মিনিট বাকি। এই যে মেয়ে আর আমি, মেয়ে বলছে জানলার পাশেই বসবো। আমি বললাম ঠিক আছে বস। ও কটা একটু ভিডিও করতে চায়। এই যে দেখছে আমার দিকে, দেখো দেখো বন্ধুরা, ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের চলে এলো দুপুরের লাঞ্চ। সবার প্রথমে একটা জল দিয়ে শুরু হলো। দুপুরের লাঞ্চে দিয়েছে ভাত, ডাল, একটা সবজি, চিকেন, টক দই, আলু ভাজা, পরোটা। এই যে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর বাইরের প্রকৃতির দৃশ্যগুলো তোমরা দেখো কি সুন্দর লাগছে। এই যে চিকেন কষা, 2 পিস চিকেন, ডাল, এই যে ভাত, চাটনি, টক দই, পরোটা, আলু ভাজা। দেখো ঠিকই আছে। বন্ধুরা বাইরের দিকে দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগছে। জানলার পাশে বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করা অপূর্বই সুন্দর লাগে। আমার তো খুবই ভাল লাগছিল। মেয়েকে বলছি তুই এবার চলে আয়, আমাকে এবার একটু বসতে দে। মেয়ে বলে একবার আমি বসবো, আমি বলি না আমি বসবো। এখন বাজে বিকেল 5টা। বিকেল 5টার সময় আমাদের দিল চিড়ে ভাজা, ভেজিটেবিল, লটি চকোবার, একটা ফ্রুটি আর কফি বা চা। চলে এলাম হাওড়া। এই ট্রেনটা আসার টাইম ছিল রাত 8:30টায়। সেই ট্রেনটা আসতে লেট করেছে। আমরা এসে পৌঁছেছি রাত্রি 10টায়। ওইখান থেকে আমার হাজব্যান্ড ওলা গাড়ি বুক করেছিল, ওখান থেকে ওলা গাড়ি করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমাদের ভাইদের নিজস্ব কার ছিল, ওখানে ড্রাইভার দাঁড়িয়ে, ওরা ওই গাড়ি করেই রওনা দিয়েছে বাড়ির পথে। বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, তোমরা ভালোবাসা দেবে। অবশ্যই তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। আশা করি তোমাদের আশীর্বাদে আমার নিজস্ব চলার পথে এগিয়ে যেতে পারি। তোমাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা, কতটা ভালো দেখাতে পেরেছি আমি জানি না, সেটা তোমরাই বলবে। তোমরা সবাই ভালো থাকবে,
তোমাদের সাপোর্ট থাকলে ভবিষ্যতে আরও আমি এগিয়ে যেতে পারবো। তোমরা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। পুরীর ভিডিওর মন্দিরটা দিয়ে আমি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি করে আমাকে সাপোর্ট করো। টাটা, বাই, গুড নাইট। আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের আশীর্বাদে।